আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য, যিনি 12 জুন 1996 থেকে 29 ডিসেম্বর 2008 পর্যন্ত একজন সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1940 সালের 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইউসুফ সাঈদী, যিনি একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মায়ের নাম গুলনাহার বেগম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 4 জন ছেলে রয়েছে: মরহুম রফিক সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী এবং নাসিম সাঈদী। তার শিক্ষা জীবন সম্পর্কে বলতে গেলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান এবং বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। 1966 সাল থেকে তিনি দায়ী ইল্লাল্লাহ হিসাবে আত্মনিয়োগ করেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। দেশে তার 50 বছরের ইসলাম প্রচারের নমুনা সংক্ষেপে দেখুন। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর 5 দিন করে দীর্ঘ 29 বছর মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এই মাহফিলে দুবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। খুলনা সার্কিট হাউস ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 38 বছর তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 33 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 35 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া শহরে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 25 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা কমলাপুর রেলওয়ে ময়দানে ও পল্টন ময়দানে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 34 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 3 দিন ব্যাপী প্রায় দীর্ঘ 31 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। তার রাজনৈতিক জীবন সম্পর্কে যদি বলতে যাই তাহলে 1979 সালে সাধারণ সমর্থক হিসাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। 1989 সালে বাংলাদেশ জামাতে ইসলামীর মজলিসে শুরার সদস্য হিসাবে নির্বাচিত হন। সর্বশেষ বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামিয়ার নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক অঙ্গনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1976 সাল থেকে সৌদি আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হজ ব্রত পালন করে আসছেন। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাস মক্কা মদিনায় থাকা তার রুটিন হয়ে গিয়েছিল। 1982 সালে ইমাম সৈয়দ আলী হোসেনে খামেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তেহরান সফর করেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন। 1991 সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করে। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়। দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালের 8 ডিসেম্বর আরব আমিরাতে 50,000-এরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন। লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শাইখ আব্দুর রহমান আস সুদাইসির সাথে মাওলানা সাঈদীও আমন্ত্রিত হন। মাওলানা সাঈদীর হাতে হাত রেখে 6 শতাধিক অমুসলিম ভাই বোন ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কিত অন্যান্য কিছু তথ্য। প্রথম কারাবরণ। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী 1975 সালে প্রথম কারাবরণ করেন। হজ পালন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী 1976 সাল থেকে 2010 সাল পর্যন্ত
প্রতি বছর পবিত্র হজ পালন করেন। আল্লামা উপাধি 1991 সালে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা কর্তৃক তিনি আল্লামা উপাধিতে ভূষিত হন। গ্রন্থ রচনা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 75টি গ্রন্থ রচনা করেন। প্রিয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ। প্রিয় ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা। প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা মাওদুদী রহমতুল্লাহি আলাই। প্রিয় বক্তা শায়েখ আব্দুল হামিদ কৃষক, আহমদ দিদার এবং সৈয়দ কামাল উদ্দিন জাফরি। তার প্রিয় লেখক আল্লামা মাওদুদী, হাসানুল বান্না, ডক্টর মরিস বুকাইলি, মাওলানা আব্দুর রহিম এবং কৃষাণ চন্দর। তার প্রিয় কবি শেখ সাদি, ওমর খৈয়াম, ডক্টর ইকবাল, কাজী নজরুল এবং ফরুক আহমদ। তার প্রিয় বন্ধু অধ্যক্ষ মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। তিনি ভয় করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। তিনি ঘৃণা করেন দাম্ভিকতা, কৃতজ্ঞতা, সময় অসচেতনতা এবং গীবত। তার স্বপ্ন বাংলাদেশে ইসলামী শাসন বাস্তবায়ন। তার কামনা শহীদি মৃত্যু। তিনি অবসরে অধ্যয়ন, আত্মীয় স্বজনদেরকে সঙ্গদান করতে পছন্দ করতেন। স্মরণীয় মুহূর্ত প্রথম কাবা দর্শন। তার জীবনের আদর্শ পুরুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় গ্রেফতার 28 জুন 2010 সাল। এখন কথিত যুদ্ধ অপরাধ মামলায় মৃত্যুদণ্ড এবং আপিলে যাবজ্জীবন জেল হওয়ায় তিনি জেলখানায় বর্তমান। তাকে ভালোবেসে তার অবৈধ রায়কে কেন্দ্র করে আন্দোলন ও প্রতিবাদ মিছিল করতে গিয়ে প্রায় 150-এরও বেশি বাংলাদেশি বনি আদম শহীদ হন। তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমিন। আসুন আমরা সবাই কোরআনের পাখির জন্য প্রাণ উজাড় করে দোয়া করি। সর্বশেষ, হে আল্লাহ, তুমি কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে দ্রুত মুক্ত করে কোরআনের দাওয়াতি কাজে মশগুল থাকার ব্যবস্থা করে দাও, আমিন।